দেখো 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। যেহেতু একটা সমান আর একটা লিখতে বলছে এই জন্য আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2 আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। রুট স্কয়ারে কাটা, রুট আর স্কয়ারে কাটা এই জায়গা থেকে 3 আর 2 এর স্কয়ার করলে হয় 4, 1 এর স্কয়ার করলে হয় 1 আর 2 এর স্কয়ার করলে হয় 4, 4 4 এর লসাগু হয় কত? 4, 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1, 1 দ্বারা 3 গুণ করলে হয় 3, 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1 আর 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1, থাকে কত? 2/4। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, এটা হয় হাফ। তা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হচ্ছে 1/2। রাইট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান। cos 60 ডিগ্রি মান কত? হাফ। অর্থাৎ লেফট আর রাইট আমাদের মিলছে। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এই অঙ্ক বলছে দেখাও যে এগুলো সবই এই জন্য এটা হবে শুট। শুট দেখাও যে সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। দেখাও যে এই জন্য আমাদের লিখতে হবে কি লেফট হ্যান্ড সাইড সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রি মান সেম √3/2। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাই দুইটা √2 গুণ করলে হয় √2 স্কয়ার আর 2 এ 2 গুণ করলে হয় কত? 4, 1 1 গুণ করলে হয় 1 আর 2 2 গুণ করলে হয় 4, রুট স্কয়ারে কাটা 3, 3/4 আর এই জায়গায় আছে 1/4। তাহলে এই জায়গায় 4 4 এর লসাগু হচ্ছে কত? 4, 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1, 1 দ্বারা 3 গুণ করলে হয় 3, 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1 আর 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1। তাই 3 এর 1 কত? 4, 4/4 করলে কত হয়? 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এটা আমাদের বলছে দেখাও যে এই জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড।